প্রায় 2000 ছেলে মেয়েকে খুন করে সরকারটি পালিয়েছে। তার আগে 15 বছর সে ফ্যাসিবাদ কায়েম করেছে। তার আগে 3টি নির্বাচন সে গুম করেছে। তার আগে প্রায় 1800 মানুষকে বিনা বিচারে হত্যা করেছে অথবা আয়নাঘরে আটকে রেখেছে। এইরকম একটি অপরাধী চক্রকে আপনি গণতান্ত্রিক শাসনের অংশ ভাবতে পারেন না। তারা সন্ত্রাসী দল এবং তাদের আমি মনে করি আইনানুগভাবে তাদের যে বিচার হবে সেটি সংগঠনের অথবা ব্যক্তিবর্গের, সেটির জন্য আমরা অপেক্ষা করব। আমি খুব দুঃখ পেয়েছি যখন বিএনপি বলতে শুরু করেছে যে তারা নির্বাচনে আসুক। দেখুন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, তার হয়তো ভাবতে ভালো লাগছে যে আওয়ামী লীগকে পরাজিত করে সে নির্বাচনে বিজয়ী হবে, এই ক্রেডিট তারা নিতে চান। কিন্তু এই ক্রেডিট কিসের বিনিময়ে নিতে চান? জাতীয় ইস্যুতে বেইমানির বিনিময়ে। আপনি তো তাকে রাজনৈতিক অধিকার দিতে পারেন না, আপনি তো আওয়ামী লীগকে সামাজিক অধিকার দিতে পারেন না, আপনি তো তাকে ব্যবসায়িক অধিকার দিতে পারেন না। ইউরোপের দিকে তাকান, ইটালি জার্মানিতে কি হয়েছে? জার্মানিতে এখনো আপনি সেই ফ্যাসিবাদী শক্তিকে নিয়ে কোনো ক্যাফেতে কফি খাওয়ার সময় কথা বলতে পারেন না, আপনাকে আইনের আওতায় আনতে পারে। আওয়ামী লীগের অপরাধ গুরুতর। আচ্ছা, তারপরে হচ্ছে এই দলটি কি আমাদের কাছে ক্ষমা চেয়েছে? আমি এখন পর্যন্ত শুনিনি, বরঞ্চ তারা বলছে এটি নাকি ষড়যন্ত্র ছিল। তারা কি কোনো অনুশোচনা